ফিরে এলাম বিরতির পর। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, দীর্ঘদিন ধরেই মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। অন্যদিকে মালদহে এই মুহূর্তে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অনেকদিন ধরেই রাজ্যে মিড ডে মিল নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের অভিযোগ, রাজ্য সরকার এই প্রকল্পের বরাদ্দ টাকা ঠিকভাবে ব্যবহার করছে না। আবার বিগত কয়েকদিন ধরে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। ফলে মিড ডে মিল প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মালদা জেলায় কেন্দ্রীয় মিড ডে মিল দপ্তরের ডাইরেক্টর বিজয় ভাস্কর সহ কেন্দ্রীয় প্রতিনিধি দলের 5 জন সদস্য এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে রাজ্য মিড ডে মিল দপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর টি.কে. অধিকারী সহ জেলার আধিকারিকরা। বর্তমানে মালদা জেলার চাঁচল মহকুমার এলাকার বিভিন্ন স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান খতিয়ে দেখছেন আধিকারিকরা। মালদহে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল। আমরা সরাসরি চোখ রাখবো সেই দিকে। রাহুল মালদা থেকে রয়েছে আমাদের সঙ্গে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আজ মালদহে এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখছেন তারা। রাহুল, ওখানকার পরিস্থিতি কি দেখা যাচ্ছে? রাহুল, মালদহে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, কি জানা যাচ্ছে? হ্যাঁ, রাজ্যের স্কুলগুলিতে এখন বর্তমানে মালদা জেলার চাঁচল মহকুমার মালতীপুর বালিকা বিদ্যালয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের 5 জন সদস্য উপস্থিত হয়েছেন এবং ওনার সাথে রয়েছে কেন্দ্রীয় মিড ডে মিল ডাইরেক্টর যিনি রয়েছেন বিজয় ভাস্কর, তিনিও রয়েছেন রাজ্যের মিড ডে মিলের প্রজেক্ট ডাইরেক্টর টি.কে. অধিকারী সহ মালদা জেলা মিড ডে মিল দপ্তরের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই স্কুলে রয়েছেন এবং এই স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান তারা খতিয়ে দেখছেন। স্টোর রুম এবং মিড ডে মিলের যে রান্না রাঁধুনিরা রান্না করছেন সেই রান্নাঘরে গিয়ে কিন্তু তারা তদারকি করছেন এবং কিভাবে রান্না করছেন, কতটা পরিমাণ মশলা দিচ্ছেন, কতবা চাল রান্না হচ্ছে, কতটা ডাল রান্না হচ্ছে, সেইগুলো দিক কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিস কিন্তু তারা তদন্ত করে দেখছেন। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে ট্রাইব টিভির মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শককে এবং দেশের দর্শককে আমরা দেখাচ্ছি। আমরাই প্রথম ট্রাইব টিভিতে আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি সরাসরি মালদা জেলা থেকে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মালদা জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল মিড ডে মিল দপ্তরের 5 জন কেন্দ্রীয় প্রতিনিধি দল এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মালদা জেলার চাঁচলের মালতীপুর বালিকা বিদ্যালয়ে। অনন্যা, একদমই রাহুল, তুমি যেমনটা বললে যে রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে মালদহে আসা এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা খাবারের গুণগত মান পরীক্ষা করার পাশাপাশি সেখানে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে বলে জানালে তুমি। কেন্দ্রীয় প্রতিনিধি দলে কতজন রয়েছে, কতজন সদস্যের এই প্রতিনিধি দল? দেখো, পশ্চিমবঙ্গে যেটা আমরা জানতে পেরেছি, পশ্চিমবঙ্গে কিন্তু 2টি দল এসেছে কেন্দ্র তরফ থেকে। সেই 2টি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভাগ হয়ে গেছে। আজকে যেমনটা আমরা জানতে পারছি, একটি দল রয়েছে মালদা জেলায় এবং অপর একটি দল রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুর দুয়ার জেলায়। এখন যেমনটা আমরা জানতে পেরেছি, এই প্রতিনিধি দলরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু যাবেন। বিভিন্ন জেলায় গিয়ে তারা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুল রয়েছে সেই সব স্কুলে মিড ডে মিলের যে খাবার রয়েছে সেই খাবার কিন্তু তারা গুণগত মানগুলো দিকগুলো খতিয়ে দেখবেন এবং প্রত্যেকটা স্কুল তারা ভিজিট করবেন, এমনটাই জানাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলের মুখ্য আধিকারিক যিনি রয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলে, যিনি মিড ডে মিলের ডাইরেক্টর রয়েছেন, দিল্লি থেকে তিনি এসেছেন, তিনি কিন্তু বিজয় ভাস্কর স্যার রয়েছেন। উনি কিন্তু নিজের হাতে প্রত্যেকটা জায়গা কিন্তু তিনি ঘুরে দেখছেন এবং কথা বলছেন বর্তমান স্কুল শিক্ষক থেকে শিক্ষিকা থেকে শুরু করে যারা স্কুলের দায়িত্বে রয়েছেন এবং মিড ডে মিলের দায়িত্বে যারা রয়েছেন আধিকারিকরা, তাদের সাথেও তিনি কিন্তু কথা বলছেন। একদমই রাহুল, তুমি আমাদের যেমনটা জানালে, তুমি বলছো যে খাবারের গুণগত মান খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কি পদ্ধতিতে বিচার করছেন তারা? দেখো, প্রত্যেকটা শিডিউল দেখা হচ্ছে এবং প্রত্যেকটা শিডিউলে যেমন সপ্তাহে একদিন রয়েছে স্পেশাল শিডিউল হয়েছে, একদিন মাংস ভাত,
একদিন ডাল, একদিন সোয়াবিন আলুর ডিম, এই যে খাবারগুলি যে শিডিউল রয়েছে সেই শিডিউল গুলোও কিন্তু তারা খতিয়ে দেখছেন যে সেই শিডিউল অনুযায়ী বাচ্চারা খাবার পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং বাচ্চাদের পরীক্ষা করা হচ্ছে। এই স্কুলে আমরা যে স্কুলে এখন দাঁড়িয়ে রয়েছি, এই স্কুলে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যিনি সদস্যরা রয়েছেন এবং সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বাচ্চাদের আপনার হাইট এবং ওজন মাপ করা হলো এবং তাদের যে পুষ্টি যাচ্ছে কিনা শরীরে সেই দিকগুলোও কিন্তু তারা খতিয়ে দেখছে। অনন্যা, কেন্দ্রীয় প্রতিনিধি দলের থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এখনো? দেখো যেমনটা আমি বললাম, এখনো পর্যন্ত ওনারা এই স্কুলেই রয়েছেন এবং স্কুলে এই যে পেছনে টিআইসির ঘর রয়েছে, এই টিআইসির ঘরে কিন্তু তারা এখনো বসে আলাপচারিতা করছেন এবং স্কুলেই কিন্তু একটা চা চক্র চলছে। এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, যে কোনো প্রতিক্রিয়া ওনাদের কাছ থেকে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত মালদার কতগুলো স্কুল তারা ঘুরে দেখেছেন? দেখো যেমনটা আজকে সকাল থেকে মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে ওনারা যখন সকালে বেরিয়েছেন, তারা কিন্তু সরাসরি গাজলের সেউচাঁদ স্কুল এবং গাজল বালিকা বিদ্যালয়ে, শ্যামসুখী বালিকা বিদ্যালয়ে ওনারা কিন্তু গিয়েছিল এবং গাজল থেকে বেরিয়ে গাজলের যে রুট এবং চাঁচলের যে রাস্তা, সেই রাস্তায় আলাল হাই স্কুল পড়ে, সেই আলাল হাই স্কুলেও তারা ভিজিট করেছেন এবং আলাল হাই স্কুল ভিজিট করার পর ওনারা কিন্তু সরাসরি মালদার চাঁচলের এই মালতীপুর বালিকা বিদ্যালয়ে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে আগামী কোন স্কুলে যাবেন সেই দিকে আমরা নজর রেখেছি এবং সব থেকে প্রথম আমরা আপডেট সরাসরি দর্শককে আমরা প্রদান করব ট্রাইব টিভির মাধ্যমে। এই জন্য আজকে আমরা এই ট্রাইব টিভিকে সাথে নিয়ে এবং কেন্দ্রীয় দলের সাথে, প্রতিনিধি দলের সাথে আজকে আমরা রয়েছি। অনন্যা, অনেক ধন্যবাদ তোমাকে রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যেমনটা দেখতে পেলেন যে মালদহে এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখছেন, সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। পাশাপাশি তারা রান্নাঘরে ঢুকে চালের ড্রাম থেকে খাবার ব্যবস্থাপনা সবটাই তদারকি করে দেখছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের ওয়েট করা হচ্ছে, পাশাপাশি খাদ্য তালিকাও পরীক্ষা করা হচ্ছে, কোন দিন কি খাবার রয়েছে, খাবারের পুষ্টিগুণ কতটা রয়েছে, সবটাই খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।